আকাশে আনন্দ, আকাশে বাতাসে। গাইস, তোমরা হয়তো ভাবছো এত আনন্দ লাগতেছে কেন আমার। নাথিং এলস, এই তো আমার হাজবেন্ড একটু ট্যুরে যাচ্ছে ইন্ডিয়াতে, তাই তো আজকে আমি খুব 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 খুশি। আমি আমার মন মতো সাজুগুজু করতে পারবো, অনেক অনেক শপিং তো আছেই, সেই সাথে একদম মজার মজার খাবার, আর শুধু রিল্যাক্স আর রিল্যাক্স, জাস্ট চিল মুড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সানিয়া ফ্রম সানিয়াস ব্লগ। অ্যাজ ইউজুয়াল চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করতে। আই হোপ গাইজ তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে, কারণ আজকে আমি সারাটা দিন কিভাবে কাটালাম, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, শপিং সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ফ্রাইডে মানে স্পেশাল কিছু, সো ওয়েট অ্যান্ড ওয়াচ। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্লিজ 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 গাইজ কমেন্টস করে দাও আর ঝটপট একটি লাইক দিয়ে দাও। থ্যাংক ইউ। যেহেতু আমাদের কাছে স্পেশাল একটা ডে, ফ্রাইডে, আজকে আমাদের অফ ডে, তাই তো স্পেশাল কিছু রান্না বান্নাই হচ্ছে আজকে। এই তো ঝটপট ঘরের কাজকর্ম শেষ করে আমি কিন্তু অলরেডি কিচেনে চলে এসেছি। এই তো আমার পছন্দের ঝরঝরে সাদা পোলাও কিন্তু অলরেডি আমি রান্না করে ফেলেছি, অলমোস্ট কমপ্লিট। আর সেই সাথে মাই মোস্ট ফেভারিট চিকেন তো থাকছেই গাইস। আমি তোমাদের সাথে রান্না করছি আর আড্ডা দিচ্ছি, সেই সাথে তোমরা কমেন্টস করে ফেলো আজকে যেহেতু ফ্রাইডে তোমাদের কি কি প্ল্যান, কে কোথায় যাচ্ছ, কি রান্না বান্না করছো, এভরিথিং। আজকে আমার দিনটা এমনিতে অনেক ভালো, কারণ আজকে আমার হাজবেন্ড ইন্ডিয়া ট্যুর দিতে যাচ্ছে, প্রবাবলি 4 থেকে 5 দিন থাকবে। এই 4-5 দিন আমি খুব রিল্যাক্স করব, আমার কোনো প্যারা নাই, রান্না বান্নার প্যারা তো একদমই নাই, তাই আমি খুব খুশি। কিন্তু আমার হাজবেন্ড থাকবে না 4-5 দিন, আমি খুব মিসও করব। কাছে থাকলে মনে হয় দূরে গিয়ে থাকুক, বাট দূরে গেলে মনে হয় চলে আসুক। এটা হয়তো একা আমার ফিলিংস না, সবার। সো অ্যানিস গাইড, চলে আসছে আমাদের ব্লগের মেইন পার্টে। অলমোস্ট আমার রান্না বান্না কমপ্লিট, এখন কিন্তু আমি খেতে বসে যাব। তোমরা হয়তো ভাবছো আমি একা খাবো, না গাইস, পুরো ফ্যামিলি বসে এখন একসাথে খাওয়া দাওয়া করব। আমি খেতে থাকি আর তোমরা আমার ব্লগটি এনজয় করো, আর প্লিজ একটি লাইক। গাইস, আজকে আমি আমার নিজের টবে লাগানো গাছ থেকে, অর্থাৎ আমি কিছু গাছ লাগিয়েছিলাম, সো এখানে আমি ধনেপাতা লাগিয়েছিলাম। সবাই মনে করে আমি কোনো কাজের না, গুণের না, কিন্তু আমি এগুলো বাজার থেকে কিনে আনার পর এগুলোর যে গোড়া, সেগুলো আমি এই টবে লাগিয়েছিলাম। সো দেখুন গাইস, কি সুন্দর পাতা হয়েছে। সো গাইস, আজকে আমি এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আজকে আমি ভর্তা করব। তাই ভাবলাম আমার টবে লাগানো গাছ থেকে আমি পাতাগুলো কালেক্ট করি, এগুলো দিয়ে আজকে আমি ভর্তা করব। সো গাইস, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পুরো ভিডিওটি এনজয় করো আর আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ। গাইস, তোমরা তো দেখেই নিলে ধনেপাতা নিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রাতের জন্য একটু ভর্তা বানিয়ে রাখছি, কারণ দুপুরে যদি পোলাও খাই রাতে কিন্তু সেটি খেতে আর ভালো লাগবে না, তাই ভাবলাম একটু ভর্তা করে রাখি, আর সাদা ভাত রান্না করবো আর ডাল, আর সাথে একটু চিকেন তো আছেই। কতটা ডিলিশিয়াস লাগছে দেখেই বোঝা যাচ্ছে। আলু ভর্তা আমার কাছে ভালো লাগে, অনেকে হয়তো পছন্দ করে না, ইনফ্যাক্ট আমার হাজবেন্ড কিন্তু আলু ভর্তা তেমন একটা পছন্দ করে না, বাট আই লাভ ইট। গাইস, আমার হাতের স্কিন এত পাতলা, তোমরা দেখতেই পাচ্ছ, তো লাল হয়ে গেছে, খুব জ্বলছিল। আহামরি অনেক কাজ কিন্তু আমি করি না, বাট যতটুকুই করি আলহামদুলিল্লাহ চলে যায়। এনিওয়েজ গাইস, এই তো আমার ভর্তা বানানো কমপ্লিট। এই ভর্তাটা একদম গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। কিচেনের কাজকর্ম শেষ করে আমি আমার হাজবেন্ডের ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছিলাম। প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি প্যাক করে রাখছি, আর ভাবছিলাম কখন যে বিদায় হবে। আমার হাজবেন্ড অবশ্য ভালো একটা কথা বলেছে, এই বছর আমাদের পাসপোর্ট করিয়ে দিবে, তাহলে নেক্সট ইয়ার আমরা সবাই একসাথে যেতে পারবো। আমার হাজবেন্ডকে এখন আমরা বিদায় জানিয়ে দিচ্ছি, টাটা বাই বাই। আমার হাজবেন্ডকে এগিয়ে দিতে এসেছিলাম রাস্তায়, রাস্তার পাশেই যে টেলার্সে আমি আমার ড্রেসগুলো বানাই, সেই টেলার্সে আমার কিছু ড্রেস ছিল, সেগুলোও নিতে এসেছি। সেই সাথে এই আপুর কিছু ড্রেসের কালেকশনগুলো দেখছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই 3 পিসগুলো একদম কটনের, খুবই কমফোর্টেবল, একদম কি বলে প্রিমিয়াম কোয়ালিটি টাইপসের। এখানে 5 থেকে 600 টাকার মধ্যে সিম্পল নর্মাল কিছু সুতির 3 পিসও আছে। আপু বারবারই বলছিল প্রাইস কম হলেও কালার কিন্তু উঠবে না, তাই সবগুলো ড্রেস আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম কোনটা ভালো লাগে। গাইস, তোমরাও কমেন্টস করে ফেলো 3 পিসগুলো তোমাদের কাছে ভালো লাগছে কিনা। আমার কাছে কিন্তু কালার কম্বিনেশন প্লাস
প্রিন্ট গুলো ভালো লাগতেছিল আর প্রাইসটাও কিন্তু কম। আমি যে থ্রি পিস গুলো তোমাদের এখন দেখাচ্ছি এগুলো কিন্তু 600 টাকা করে অনলি। বাট থ্রি পিস গুলো দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এত কম প্রাইসের মধ্যে। মার্কেটে গেলে নর্মাল একটা থ্রি পিস কিনতে গেলেও 1000 টাকা পড়ে যায়। এই বাটিক থ্রি পিসের দামগুলো আমার জানা হয়নি, এগুলো প্রাইস আসলে কত আমি বলতে পারলাম না, সরি গাইস। বাট তোমরা জানতে চাইলে আমি পরে জেনে তোমাদেরকে জানাবো। এছাড়াও এখানে কিছু জর্জেটের থ্রি পিস আপু কালেকশন করেছে, যদি কারো ভালো লাগে নিতে পারেন। এগুলোর প্রাইসও কম, অনলি 1500 টাকা করে। আমার একটি ড্রেস কিন্তু ভালো লেগেছিল, সেটা কিন্তু আমি বানাতে দিয়ে এসেছি। তোমরা গেস করো এখানে কোন থ্রি পিসটা আমি বানাতে দিতে পারি। পরের ব্লগে আমি সেটা দেখাবো কোন থ্রি পিসটা আমি এই টেলার্স থেকে নিয়েছিলাম। যেহেতু আজকে ফ্রাইডে তাই ভাবলাম একটি ব্লগ বানিয়ে ফেলি। সো গাইস, আমি আমার ছেলেদেরকে নিয়ে একটু ছাদে চলে এসেছি একটু সময় কাটানোর জন্য। এই যে মানে আমার ছোট বোন বসে বসে চিপস খাচ্ছে। আমার তুমি কি চিপস খেতে পছন্দ করো? ভালো লাগে? কোন চিপসটা বেশি ভালো লাগে? কি নাম এটা? কি নাম? পপার্স চিপস। পপার্স। এত নাইস একটা ওয়েদার প্লাস এনভায়রনমেন্ট, আর ফটোশুট হবে না তা কি হয়? তাই ভিডিওর ফাঁকে ফাঁকে একটু ফটোশুটও করে নিলাম, কয়েকটা পিকচার ক্যাপচার করে নিলাম। আর সেলফি তুলতে তো আমার খুব খুব ভালো লাগে। সুযোগ পেলেই নিজেকে সময় দিন, ভালোবাসুন। দেখো কাঁঠাল দেখছো কত, আমার কতগুলো কাঁঠাল দেখছো? তুমি দেখো দাদুর কাছে। তোমার দাদুর গাছ তুমি জানো না? থাকে। হ্যাঁ, তুমি খাবা? আনে না কে? পাকলে আনবে। এটা তো পাকতেছে। এই যে আমার গাঁদা ফুল, কতগুলো গাঁদা ফুল দিছে। এখানে বেগুন গাছ দেখছো? বাবা এই যে এখানে গাছগুলো মরে গেছিল, আবার হচ্ছে। এই দেখো গাঁদা ফুল। এগুলো হচ্ছে এমনি আম্মু কি বলে বন, কাশবন মনে হয়। দেখছো? কাশবন। কাশবন। বিড়াল বিড়াল একটা বিড়াল, এই যে একটা বিড়াল। হ্যাঁ দেখছো? পর্ব তোর মায়া লাগে? হ্যাঁ বাবা, তুমি বিড়ালকে ভালোবাসো? ও ওরে ভালোবাসে। চলো নিচে চলে যাই আম্মু, আসো। সো গাইস, এতক্ষণ সাথে থাকার জন্য বিশেষ বিশেষ কি বলবো ধন্যবাদ। তো এখন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ছাদে কিছুটা সময় বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি, সময় দেওয়া, আড্ডা দেওয়ার পর এখন আমি নিচে চলে যাব। বিকেলের কিছু ঝটপট নাস্তা বানাবো। সো গাইস, যে ভাবনা সেই কাজ। অলরেডি নিচে এসে আমি কাজ কমপ্লিটও করে ফেলেছি অলমোস্ট। এখানে আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি, একদম কুচি কুচি। আপনারা কি এত কুচি কুচি করতে পারেন? আমার মতো কি এত গুণের কাজের? যাই হোক, একটু নিজের ঢোল নিজেই পেটালাম। তোমরা হয়তো বুঝতেই পেরেছো এখন আমি কি করতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি মুড়ি ভাজবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। সেই রেসিপিটাও তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। সো সাথেই থাকো আর রেসিপিটা দেখে নাও। প্রথমে একটি আমি প্যান বসিয়ে দিয়েছি একটু অয়েল দিয়ে। এখানে আমি সয়াবিন অয়েল ইউজ করেছি, তোমরা এখানে মাস্টার্ড বা অন্য যে কোনো অয়েল ইউজ করতে পারো। সো গাইস, অয়েলগুলো গরম হয়ে গিয়েছে, আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নেড়েচেড়ে আমি কিন্তু এখন ভেজে নিব। গাইস প্লিজ প্লিজ প্লিজ, যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক দিয়ে দাও। তোমাদের একটি লাইক আমাদের চ্যানেলের জন্য খুব হেল্পফুল হয়। আর কোনো ভিডিওতে যদি ভিউ আসে খুব ইন্সপায়ার্ড হয়ে আমরা, খুব ভালো লাগে, বারবার ভিডিও বানাতে ইচ্ছে করে। বাট যদি ভিউ না হয় দেখা যায় ভিডিও বানানোর আগ্রহ থাকে না, ভালো লাগে না। তারপরও যতটুকু ভালো লাগা একটি পার্টও যদি তোমাদের ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করব একটি লাইক দিয়ে দাও। আর চ্যানেলের যদি মেম্বার হয়ে থাকতে চাও প্লিজ সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকো, আমার পাশে থাকো, এতটুকুই চাওয়া। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো মতো ব্রাউন কালারে ভেজে নিয়ে এখন কিন্তু আমি এখানে মুড়ি দিয়ে দিয়েছি। সেই সাথে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করার পর অয়েলের সাথে যখন মুড়িগুলো একদম লেগে যাবে তখন এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিব। অনেকে মিষ্টি তেমন পছন্দ করে না, তারা অল্প পরিমাণে দিতে পারে, বাট আই লাভ সুইটস। আমি মিষ্টি জাতীয় জিনিস খুব পছন্দ করি, ঝালও পছন্দ করি, বাট লেভেলের মধ্যে। অনেকে অনেক বেশি ঝাল পছন্দ করে,
বাট আমি মিডিয়াম ঝালটাই পছন্দ করি, যার কারণে এখানে আমি 3-4টা মরিচই অ্যাড করে নিয়েছি। তোমরা চাইলে কম বা বেশি নিতে পারো। তারপর একদম লো হিটে আস্তে আস্তে মুড়িগুলো নেড়েচেড়ে ভেজে নিলেই যখন চিনিগুলো একদম গলে যাবে, মুড়ির সাথে লেগে যাবে, তখনই বুঝতে হবে ভাজাটা একদমই কমপ্লিট। যারা যারা আমার সাথে আছে তারা বুঝতে পারছে পুরো দিনটা কিন্তু আমার একদম স্মুথ চলে গেছে। আজকের দিনটা আমার সব দিকে স্পেশাল। একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত পুরো দিনের জন্য আমি আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে যে কথাটা বলা হয় নাই, প্লিজ তোমরা সবাই মিলে একটু দোয়া করো যেন আমার হাজবেন্ড একদম সহি সালামত ভাবে ওই দেশে পৌঁছতে পারে, আমাকে ইনফর্ম করতে পারে ওই দেশে পৌঁছে গেছে প্লাস ভালো আছে। আজকের এই ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।